গতকাল এসএসসি সংক্রান্ত দুটো গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল গতকাল কলকাতা হাইকোর্টে। সেখান থেকে কি আপডেট এলো আমাকে প্রশ্ন করছো। দেখো, গতকাল প্যানেল সেগ্রিগেশন এবং এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে দুটি কেস ছিল গতকাল কলকাতা হাইকোর্টে, এবং সেখানে কিন্তু সেই অর্থে কোনো শুনানি হয়নি। যেহেতু এটা নতুন কোর্ট নম্বর 24-এ মানে শুনানির জন্য ধার্য হয়েছে এই বিষয়গুলো, সেহেতু 24 নম্বর কোর্টে কিন্তু লাইভ স্ট্রিমিং গতকাল হয়নি। কাজেই বিষয়টা জানতে অনেক সময় লাগলো। দেখো, গতকাল এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে সে অর্থে শুনানি কিছু হয়নি, এবং এটাও পরিষ্কার যে এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে আদৌ হাইকোর্টে কিছু হবে কিনা। কারণ যেভাবে গতি প্রকৃতি আগাচ্ছে, বা যদি কোনো একটা ভার্ডিক্ট যদি আসে, তাহলে তাকে পুনরায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ, আবার সেখান থেকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট, এই অবধি যাবে কিন্তু। অর্থাৎ এক্সপায়ারি অফ প্যানেল এটা যে এক ধরনের টেন্ডারের মধ্যে পড়ছে, এটা পরিষ্কার। এটা যে ব্যাংকে যাক, এটা মানে প্রুভ হবে যে এক্সপায়ারি অফ প্যানেল যেহেতু একটা মানে ইলিগ্যাল, অবৈধ। কারণ সেখানে মানে একটা প্যানেলের সময়সীমা থাকে। তারপর তোমরা লক্ষ্য করে দেখবে যে 2016 কিন্তু থার্ড কাউন্সেলিং এর পর থেকে কিন্তু সমস্তটাই কিন্তু এক্সপায়ারি অফ প্যানেল থেকে হয়েছে, এবং তার মধ্যে সবাই যে অবৈধ এটা কিন্তু নয়, এটা কখনই হতে পারে না। তার মধ্যে বেশ কিছু টাকা দিয়ে চাকরি পেয়েছে, চাকরি তো কিছু আছে, এবং যাদের জন্য ওই এক্সপায়ারি অফ প্যানেলের পুরোটা হ্যাম্পার হচ্ছে। তো আমার মনে হয় যেখানেই যাক, সে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট, মনে হয় না কাজের কাজ কিছু হয় বলে। তো এক্সপায়ারি অফ প্যানেল এটা যে এক ধরনের মানে এটা যে এক ধরনের টেন্টেড, এটা কিন্তু প্রুভ অলরেডি হয়েছে। এবং এই এক্সপায়ারি অফ প্যানেলের জন্য হয়তো গোটা প্যানেল ক্যান্সেল হবে না, এবং কি হতে পারে যে এক্সপায়ারি অফ প্যানেল যারা চাকরি পেয়েছিল তাদের হয়তো অবৈধ, ইলিগাল বলে ডিক্লেয়ার করে তাদের কিন্তু এই প্রসেস থেকে বাদ দেওয়া হবে। এবং এটা হলে কিন্তু গোটা প্যানেলটার মোড় পাল্টে যাবে। কারণ এক্সপায়ারি অফ প্যানেল থেকে একাদশ দ্বাদশে অনেকে কাউন্সেলিংয়ে যাবে বা গিয়েছে, এবং 9-10-এ অসংখ্য আছে। কাজেই যদি এক্সপায়ারি অফ প্যানেল ক্যান্সেল হয়, তাহলে কিন্তু এখানে একটা বিশাল পদ কিন্তু ভ্যাকান্সি খালি হবে। এটা পরিষ্কার ইঙ্গিত যে এখানে একটা বিশাল পদ কিন্তু খালি হবে। তবে এর জন্য যে পরীক্ষা ক্যান্সেল বা প্যানেল বাতিল, এটা হয়তো হবে না, হওয়ার সম্ভাবনা নেই বা চান্স নেই। কাজেই আর এই বিষয়টা এত সহজে মিস করতে পারবে না আমার মনে হয় না। এই এক্সপিরিয়েন্সের 10 মার্কস, এক্সপায়ারি অফ প্যানেল, এগুলো কিন্তু কন্টিনিউ হবে। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, সেখান থেকে পুনরায় হাইকোর্টে ফিরিয়ে দেবে হয়তো, এগুলো হবে। তবে এক্সপায়ারি অফ প্যানেল যে টিকবে না, এটা পরিষ্কার। এবং এর ফলে কিন্তু মানে চাকরি পাওয়ার পরে চাকরি কিন্তু হাতছাড়া হয়ে যাবে, এটি বাস্তব কথার মধ্যে বললাম। তো যাই হোক, গতকাল সে অর্থে কি শুনানি হয়নি। প্রত্যেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।